আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে দেখো আমি কি তৈরি করতে চলেছি। আজকে আমি একটা ইঁচড়ের রেসিপি দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। এই ইঁচড়টা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসা হয়েছে। দেখো হাতে তেল মানে মেখে নিলাম। ইঁচড়টা এবারে একটু বড় সাইজের কাটা আছে, এটাকে আমি আমার মনের মতন করে কেটে নেব ছোট ছোট করে। এই যে বীজের সাথে যে অংশটা লেগে থাকে সেই অংশটা দেখো আমি আপাতত কেটে বাদ দিচ্ছি। আর পিঠের অংশটা আমি সাইজ মতো কেটে নেবো ছোটো ছোটো করে। এইভাবে ছোট ছোট পিস করে কেটে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কুকারে যে আমরা ভাপ দিয়ে নিই ওসব কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট রান্না করে নেওয়া যায়। আর খেতেও খুব সুন্দর টেস্ট আসে। সেদ্ধ করে নিতে আসল উপকারিতাটা চলে যায়, এটা সম্পূর্ণ উপকারিতা বজায় থাকে। আমরা জানি যে এই ইঁচড়ের মধ্যে প্রচুর আয়রন থাকে, সিদ্ধ করে নেওয়ার ফলে এই আয়রনটা প্রচুর বেরিয়ে যায়। আমি এটা আজকে ডাইরেক্ট রান্না করব, যার জন্য আয়রনটা ইনট্যাক্ট থাকবে। ছুরির গায়ে যে আটাটা লেগেছে সেগুলো আমি পরিষ্কার করে নেব। আর এরপরে যে বীজের সাথে যেই অংশগুলো থাকে সেইগুলো বেছে পরিষ্কার করে নেব। বীজের গায়ে একটা খোসা থাকে, সেটাও বাদ দিয়ে দেবো। তোমরা দেখে বুঝতে পারছো, ওই লেয়ারটা বাদ দিয়ে দিলাম। বীজের গায়ে যে লেয়ারটা থাকে সেটা আমি বাদ দিয়ে দেব। এইভাবে সম্পূর্ণ বীজের থেকে লেয়ারগুলো সমস্ত বাদ দিয়ে দেবো। এইগুলো থাকলে হজম হতে খুব অসুবিধা হয়। তাই ইঁচড় রান্না করার সময় এগুলো একটু লক্ষ্য করে করলে কোনো অসুবিধা হয় না। তারপরে আমি দুটো আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দুটো আলু আমার ছাড়ানো হয়ে গেছে। এবার সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নেব। দুটো আলুই আমার কাটা হয়ে গেছে। এবার ইঁচড়ও পরিষ্কার করা হয়ে গেল, আলুও কাটা হয়ে গেল। এবার এইটা দিয়ে আমি একটা তরকারি করে দেখাবো। দেখো কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তাতে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা আর জিরের সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি একটু অপেক্ষা করে দেখো ইঁচড় আর আলু একসাথে ছেড়ে দিলাম। এটাতে কোনো পেঁয়াজ আদা রসুন কোনো কিছুর এর মধ্যে চলবে না, সম্পূর্ণ নিরামিষ। আর দেখো আমি সেদ্ধ করিনি, ডাইরেক্ট এইভাবে রান্না করে দেখাবো তোমাদের। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম।
খাদ্য গুণগুণ বজায় রাখার জন্যে সেদ্ধ না করে তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, অপূর্ব তার টেস্ট হয়। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি তোমাদের। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো কষানো প্রায় হয়ে এসছে। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনের গুঁড়ো, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, কেন এটা বেশি রিচ হবে না তো, তাই বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই। আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এইটুকু দিয়েই আমি আজকের মানে ইঁচড়ের রেসিপিটা রান্না করব, নিরামিষ ইঁচড়ের রেসিপি। এইভাবে হালকা করে রান্না করলে গরমেতে এটা খেতে ভীষণ ভালো হয়, সহজেই হজম হয়ে যায়। দেখো ইঁচড়টা কত সুন্দর নরম হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই রান্নাটা হয়ে যায়। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য একটু জল দিয়ে দিলাম, গরম জল। সুন্দর করে খুন্তি দিয়ে ওপর নিচ করে নেব। এবার একটু ঢাকা দিয়ে রেখে 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা খুলে এবারে তার মধ্যে মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এর ওপর দিয়ে অল্প একটুখানি ঘি ছড়িয়ে দিলাম। এইভাবে তোমরা নিরামিষ ইঁচড়ের তরকারি রান্না করে খেও, স্বাদে গন্ধে অতুলনীয় আর সহজ পাচ্য, খুব সহজে হজম হয়ে যায়। এইভাবে ইঁচড় তরকারিটা ভীষণ টেস্ট হয় খেতে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা ফুটে উঠেছে। আলু আর ইঁচড় ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তাই আর একবার তোমাদের কাছে এইভাবে রান্না করে খাওয়ার জন্য রিকোয়েস্ট রাখলাম। আচ্ছা, আজ এই পর্যন্ত রাখি কেমন? পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। টাটা।